ছবিতে দেখা যাচ্ছে এক নারী সেনা পোশাকে সজ্জিত অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি পরেছেন আর্মি ক্যামোফ্লাজ ইউনিফর্ম ও মিলিত ক্যাপ, যা সামরিক বাহিনীর পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মুখে গম্ভীর ভাব, দৃষ্টি স্থির। হয়তো অনেকেই তার রূপে মুগ্ধ, কিন্তু থামুন, জি হ্যাঁ, ধোকাই বটে। তিনি একজন পুরুষ, যে কিনা সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর পোশাক পরে নারী কণ্ঠ নকল করে অনলাইনের প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। বলছি রংপুরের পীরগাছার অবিরাম এলাকার নাজমুল হাসান জিমের কথা। অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হলেন তিনি। পাওয়া গেছে চাঞ্চল্যকর সব তথ্য। বুধবার সন্ধ্যায় এক ব্রিফিং এ র্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, পীরগাছার অবিরাম এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হাসান জিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম, 9টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, 20টি ভুয়া পরিচয়পত্র, 5টি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন, মেয়েদের পরচুলা ও মেকআপ সেট জব্দ করা হয়। র্যাব জানায়, নাজমুল বিভিন্ন বাহিনীর পরিচয় দিয়ে অনলাইনে জমি বিক্রি সহ নানা উপায়ে লাখ লাখ টাকা প্রতারণা করতেন। কখনো নিজেকে নারী হিসেবে পরিচয় দিতেন এবং কণ্ঠ নকল করে কথাও বলতেন। সম্প্রতি তিনি এক ব্যক্তির কাছ থেকে রাজশাহীতে 10 কাঠা জমির শেয়ার বিক্রির নামে 27,26,000 টাকা হাতিয়ে নেন। পরে প্রতারণার বিষয়টি টের পেয়ে ওই ব্যক্তি মামলা করেন। মামলার ভিত্তিতে র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় ছায়া তদন্ত চালিয়ে নাজমুলকে গ্রেফতার করে। র্যাব আরও জানায়, এটি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র, যার মূল হোতা ছিল নাজমুল হাসান জিম। তাকে পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।